নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। একটা মানুষ যে তোমার সাথে সারা দিন 24 ঘন্টা কথা বলতো, আজকে সেই মানুষটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে। না ফোন করছে, না এসএমএস করছে। যে মানুষটা তোমার একটা হাই এসএমএস পেলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সেই মানুষটা হঠাৎ চুপচাপ হয়ে গেছে। এখন তুমি ভাবছো সে কেন হঠাৎ চুপচাপ হয়ে গেল। তাহলে কি সে এখন তোমার সময়ের দাম দিচ্ছে না, নাকি তোমাকে দূরে সরিয়ে দিল? এই অবস্থায় আমরা 99% মানুষ কি করে থাকি? তার ডিপি চেক করি, কি স্ট্যাটাস দিচ্ছে চেক করি, আর সব থেকে বড় ভুল যেটা করি, তাকে একটা মেসেজ করে বসি। এটা করবে না, আমি হাজারো বার বলেছি এটা করবে না। এই সময় এই সিচুয়েশন যদি তোমার জীবনে এসে থাকে, তাহলে এই মুহূর্তে তুমি একটু নিজেকে পিছিয়ে নাও। তাকে মেসেজ করা বন্ধ করো, তাকে রিপ্লাই দেওয়া বন্ধ করো। তাতে কি হবে জানো? তাতে তার ব্রেনের মধ্যে এটা মানে ঢুকে যাবে যে যে মানুষটা আমার ইশারায় চলতো, যে মানুষটা আমার কথায় উঠতো বসতো, সেই মানুষটা হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? ও কিন্তু অপোজিট থেকে একই কথা ভাববে। তাহলে কি ওর জীবনে অন্য কেউ এসছে? ও কেন? ও তো এত সাইলেন্স হতে পারে না। তুমি একটু সাইলেন্স হয়ে যাও, একটু নিজেকে পিছিয়ে নাও। যদি চাও তোমার সেই মানুষটি, তোমার সেই ভালোবাসার মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে, তোমার মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরছে এখন যে সে কি সত্যিও ফিরবে আমার জীবনে? আর তুমি যদি চাও ও আবার ফিরে আসুক, তাহলে আজকে আমি যে কথাগুলো বলছি, যে ক্রিয়াটি দিচ্ছি, খুব মন দিয়ে শোনো। যেভাবে বলবো সেভাবে করো। প্রথমেই বললাম, একটু নিজেকে পিছিয়ে নাও। এখনই এত হ্যাংলাপনা করার কোনো দরকার নেই। ও যখন নিজেকে পিছিয়ে নিয়েছে, তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে, তুমিও একটু দূরে সরে এসো। ও স্ট্যাটাস চেক করো না, ও ডিপি চেক করো না, ওকে কোনো মেসেজ করো না, ওকে কোনো ফোন করো না। ওকে ভাবতে দাও। আমি প্রচুর ভিডিওতে একই কথা বলেছি, একটু ভাবতে দাও তোমাকে নিয়ে। কারণ ও এটা মাথায় ঢুকিয়ে রেখে দিয়েছে, ওর ইচ্ছায় তুমি চলো, ওর ইচ্ছায় তুমি নাচো। এই চিন্তা ভাবনাটা ওর মাথা থেকে একটু বার করতে দাও, একটু সময় দাও। তার জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, একটু পিছিয়ে আসতে হবে। পাশাপাশি আমি যে ক্রিয়াগুলো দিচ্ছি, তার রেজাল্ট তোমরা কিভাবে পাচ্ছ আমি নিজের মুখে বলবো না, কমেন্ট বক্স চেক করলেই আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি কালকে কিছুক্ষণ, ঘন্টা খানেক, ঘন্টা দেড়েক সময় বার করেছিলাম কমেন্ট বক্সটা চেক করবার জন্য। কারণ আমি আমার চ্যানেলের কমেন্ট বক্সের প্রতিটি কমেন্টেরই অ্যান্সার করি, কিন্তু বিগত কিছুদিন সময়ের অভাবে আমি অ্যান্সারগুলো করতে পারছি না। কিছু কিছু যখন টাইম পাচ্ছি একটা দুটো করে অ্যান্সার করে ছেড়ে দিচ্ছি। প্রচুর দেখলাম কমেন্ট পড়ে রয়েছে, অ্যান্সার করা হয়নি। তো এই কমেন্টগুলো কালকে আমি পড়ছিলাম। তোমরা যে এত সুন্দরভাবে সাকসেস পাচ্ছ, আর তোমরা যে এত আগ্রহ নিয়ে ক্রিয়াগুলো করছো, তার কারণটা একটাই, তোমরা সাকসেস পাচ্ছ তাই। খুব ভালো লাগছে। অনেকেই অনেক রকমভাবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছো যে এটা এইভাবে করা যাবে কি করা যাবে না। আমি অ্যান্সার দিয়ে উঠতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু তোমরা যে আমি অ্যান্সার না দেওয়ার পরও করছো, সাকসেস পাচ্ছ, সেটা কমেন্ট বক্সে জানাচ্ছ, এসএমএস করছো, খুব ভালো লাগছে। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলেই রেখেছি, যেখানটা বুঝতে পারবে না কোনো সময় কমেন্ট করবে। যদি কমেন্টে আমি অ্যান্সার না দিতে পারি, সরাসরি আমাকে ফোন করে নেবে। হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি নিজেই তোমাদের ফোন ধরি, কথা বলি। যখন পারি না বলে দিই 2 ঘন্টা পর করো, 4 ঘন্টা পর করো, বাট আমি কিন্তু ফোনটা রিসিভ করি। তাই হাজার ব্যস্ততার মধ্যেও আমি যদি তোমাদের ফোনটা রিসিভ করতে পারি, তোমরা না জেনে না বুঝে করে, সময় নষ্ট না করে, তোমরা সরাসরি আমাকে ফোন করে জেনে নেবে যে ক্রিয়াটা বুঝতে পারছো না। আর আমি যেভাবে বলবো সেইভাবে যদি চলো, তাহলে তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। কারণ আমি এই লোকটা এমন একটি ব্যক্তি যে কোনোদিন হার মানিনি। সময় লাগতে পারে, তন্ত্রে সময় লাগতে পারে, ক্রিয়া করতে সময় লাগতে পারে, কিন্তু আমি হার মানার লোক নয়। 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেল, আমি হার মানার লোক নয়। তার প্রমাণ তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। যে আমার পেছনে পড়ে থেকেছে, যে আমাকে বিশ্বাস করে পড়ে রয়েছে, তার মুখে আমি হাসি ফুটিয়েছি আর ফোটাবো। কিন্তু সবার ক্ষেত্রে সময়টা এক লাগে না। কারোর ক্ষেত্রে 2 দিন, কারোর ক্ষেত্রে 2 মাস, কারোর ক্ষেত্রে 4 মাসও লাগতে পারে।
কারণ সিচুয়েশন সবার সমান নয়, প্রবলেম সবার সমান নয়, একই কথা কিন্তু আমি বারবার বলি। অর্থাৎ যার যেরকম প্রবলেম তার সেরকম সময় লাগবে, বাট যতক্ষণ না প্রবলেমটা সমাধান হচ্ছে, সমস্যাটা সমাধান হচ্ছে, এই শিবদূত শাস্ত্রী হাল ছাড়বে না। সেটা আমার যারা ক্লায়েন্ট তারা ভালোভাবে জানে, আর কমেন্ট বক্স দেখলে তোমরাও বুঝে যাবে। চলো আর বাড়াবো না কথা, এবারে সরাসরি ক্রিয়ায় চলে আসি। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা বা আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে আমি যে ক্রিয়াটি দিচ্ছি এই ক্রিয়াটা তোমাদের টানা 45 দিন করতে হবে। প্রতিদিন সকালবেলায় করতে হবে, ভোর 4টে থেকে সকাল 9টার মধ্যে করতে হবে। ভোর 4টে থেকে সকাল 9টার মধ্যে করতে হবে, 45 দিন করতে হবে। পূর্ব দিকে মুখ করে বসে বা উত্তর দিকে মুখ করে বসে, মাটিতে বসবে, আসন পেতে বসে করবে। আর যারা মাটিতে বসতে অসুবিধা আছে তারা চেয়ারে বসে করবে, সোফায় বা বিছানায় বসে করা যাবে না। আর মহিলাদের ক্ষেত্রে ধরো 20 দিন করার পর যদি অসুবিধা হয় তারপরে আবার যে দিনটা করবে, মানে শুরু করবে আরম্ভ, সেটা 21 দিন হবে, নট একদিন। মানে সেই সময়টা গ্যাপ পড়ে গেল, কিন্তু তারপরে 21 দিন কাউন্টিং হচ্ছে। 20 দিন করার পর যদি সমস্যা হয় তাহলে তারপরের দিনটা 21 দিন হবে, কিন্তু যখন শুরু করবে। এইভাবে 45 দিন টানা করে যেতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে টানা 45 দিন কিন্তু করে যেতে হবে। ভালোবাসার মানুষ নিজে হেঁটে তোমার ঘরে যদি না ফিরেছে তাহলে আমাকে বলো, একবার কমেন্ট করে দিও যে ফিরেনি। কিন্তু তার আগে যেটা বললাম সেটা করো, একটু নিজেকে পিছিয়ে নাও, এত হ্যাংলামোটা একটু বন্ধ করে দাও। যতই কষ্ট হোক বুকে পাথর চেপে একটু হ্যাংলামোটা বন্ধ করে দাও, উঠতে দাও না ওকে। ও একটু উড়ুক, ও তো তোমার হাতেই আসবে, ও তোমার কাছেতেই ধরা দেবে। কে দেবে ওকে এত ভালোবাসা? ও যে লোভে বেরিয়েছে সেই লোকটা তোর পূর্ণ হবে না, সেই লোকটা ওর পূর্ণ হবে না, ওকে তোমার কাছেই আসতে হবে। এখন নতুন নতুন একটু উঠছে, বাইরে বেরিয়ে উঠতে দাও। তো আসো কিভাবে ক্রিয়াটা করব বলে দিলাম, এবং মন্ত্রটা বলে দিই, স্ক্রিনে লিখে দিচ্ছি, উচ্চারণ করতে ভুল হলে কিন্তু মন্ত্রটা সেইভাবে কাজ করবে না বা কাজই করবে না। অর্থাৎ আমি যেভাবে উচ্চারণ করছি সেইভাবে উচ্চারণ করবে এবং ভুল করবে না। প্রয়োজনে স্ক্রিনশট তুলে রেখে দাও, নাহলে লিখে রেখে দাও। কখন করতে হবে বলে দিয়েছি, কতদিন করতে হবে বলে দিয়েছি, কতবার করে করতে হবে এবারে সেটা বলি। 108 বার করে প্রতিদিন করতে হবে। মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং অমুকিং মে বসমানায় সাহা। ওং হ্রিং অমুকিং মে বসমানায় সাহা। আশা করছি বুঝতে পারলে। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করবে না। পাশাপাশি কেউ অবৈধ কাজে অনৈতিকভাবে এই ক্রিয়াগুলো ব্যবহার করে কারোর ক্ষতি করার চেষ্টা করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।